আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। নিতে হবে যাতে তোমার আমার দুজনেরই দাবিগুলো মানা সম্ভব। এমন কোনো পথ তোমার জানা আছে? আমি তোমাকে একটা সলিউশন দিতে পারি। এই তুমি একটা কাজ করো, ওই তুমি আমার ওই নকল পাসপোর্ট আর টাকাটা হ্যাঁ যেখানে রেখেছো সেখানকার ঠিকানাটা আমাকে দাও। আমি আমার লোককে বলি ওখানে যেতে, গিয়ে ও যদি দেখে যে সব কিছু ঠিকঠাক আছে আর আমাকে যদি জানিয়ে দেয় সেটা, তাহলে তুমি অর্ক আর পম্পাকে নিয়ে এখান থেকে ড্যাং ড্যাং করে বেরিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে না? তোমাকে বিশ্বাস করার মতন জায়গায় আমি পৌঁছতে পারছি না কাকু। আমাকে বিশ্বাস করতে পারছো না, একদমই না। আর তুমি আমার এই সলিউশনটা নেবেন। এই শোনো টুম্পা, তুমি যদি আমি যেটা বলছি সেটা না করো, তাহলে তোমার দুজন প্রিয়জন তাদের ওপর কিন্তু অত্যাচার শুরু হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? এখনো বিশ্বাস করতে পারছো? কি করবো, আমার এগুলো ভালো লাগে না। আমি তো শান্তিপ্রিয় মানুষ, তাই না? কি যে করায় আমাকে দিয়ে না। হ্যালো শোন না, দুজনের ওপর অত্যাচার শুরু করে দে, আর এত জোরে জোরে অত্যাচারটা করবি যাতে বাইরের ঘর অব্দি আওয়াজটা আসে, আর টুম্পা রানীর কানের ভেতর দিয়ে ঢুকে একদম হৃদয়ে গিয়ে বাসা বাঁধে। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, স্টার্ট। দিদি, 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 অর্কদা, অর্কদা, আর একটু জোরে। দিদি, 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 অর্কদা কোথায়? কি মন বাজছে আমার, এত খারাপ লাগছে। কাকু প্লিজ তোমার লোকে তাপ দেওয়া না কাকু টুম্পা প্লিজ আমাকে ওই ঠিকানাটা বলে দাও যেখানে আমার নকল পাসপোর্টের টাকাগুলো আছে। টুম্পা দিদি, দিদি, অর্কদা, দিদি। আমার লোক, এই মেহমান নামাজি শুরু করে দে। সরে যাও আমার রাস্তা থেকে, আমি কিন্তু শেষবারের মতো বললাম। একটু লজ্জা করে না, একটা মেয়ের কাছে মার খাচ্ছি। চাকি মা, যা যা যা। এদের দ্বারা কিচ্ছু হবে না, চাপ আছে।
অর্কদা, দিদি, দিদি, আর কোনো পথ খোলা নেই তোমার কাছে টুম্পা। মা, কে? কি করব আমি? আমি যদি এখন কাকুর শর্ত না মানি তাহলে অর্কদা আর দিদি আরো কষ্ট পাবে। যেভাবেই হোক ওদের কষ্ট আমাকে থামাতেই হবে। কাকু, কাকু তুমি যা বলছো আমি তাই করব, কিন্তু তোমার লোকজনকে এবার থামতে বলো, দয়া করে থামতে বলো। এই শোন, থেমে যা, আর কিছু করিস না। ভেতরেই থাক তোরা, দরকার পড়লে আমার নয় ফোন করে জানিয়ে দেবো। মনে হয় না দরকার আর পড়বে, তাই না? ঠিকানাটা আগেই এটা দিতে পারতে, শুধু শুধু ওরা কষ্ট পেল। হ্যাঁ সত্যি। এটা পাঠিয়ে দিই। হ্যাঁ স্যার বলুন। শোনো, তোমাকে একটা ঠিকানা পাঠিয়েছি। হ্যাঁ ওটা দেখো, ওখানে যাও, সেই ঠিকানাতে পৌঁছে গিয়ে খবর নাও যে আমার নকল পাসপোর্ট আর টাকাগুলো সবকিছু ওখানে পৌঁছে গেছে কিনা। তারপর আমাকে ফোন করে পুরো ব্যাপারটা জানো, ঠিক আছে? সেই টাকা থেকে কতটা ভাগ হবে আমার? সেটা নিয়ে তোমায় আজ পর্যন্ত চিন্তা করতে হয়েছে কি? হয়নি তো, আগামী দিনেও হবে না। এখন যেটুকু কাজ দিচ্ছি সেই কাজটা ভালো করে সেরে ফেলো। চিন্তা করবেন না স্যার, যে লোক মুখ খুলতে চায় না তাকে কিভাবে মুখ খোলাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আর সেটা আপনিও খুব ভালো করেই জানেন। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জানাও। এরকম করো না, এত কান্নাকাটি করো না, শরীর খারাপ হয়ে যাবে, চুপ করো না। আচ্ছা তুমি এভাবে কাঁদছো কেন বলো তো? বললাম তো মা নেহা একটা কাজে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। প্লিজ তুমি এত চিন্তা করো না। আমার মন বলছে আমার মেয়ের কোনো একটা অঘটন ঘটতে চলেছে। তুমি আমার মেয়ের সঙ্গে আমার একটু কথা বলাবে, কিন্তু ওরা তো কেউ ফোন ধরছে না। ওই জন্যই তো আমার মন বলছে ওর কিছু একটা বিপদ হয়েছে। আমি আমার মেয়ের কাছে যাব, আমি আমার মেয়ের কাছে যাব। এই মেয়ে, বুসু বুসু কি করছো কি? আমাকে যেতে হবে, আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। কোনো অঘটন ঘটার আগে ওকে বাড়ি ফিরিয়ে আনতে হবে। আমি যাবো। আচ্ছা এভাবে কোথায় যাবে তুমি? আমি জানি না, কিন্তু আমার মেয়েকে আমায় খুঁজে বের করতেই হবে।